রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা আশা রাখি তোমরা আগামী দিনে ক্লাস করবে আমাদের সমস্ত। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকে 7 আগস্ট আর এখন বাজলো 11টা। চান টান করে ড্রেস পরে সব রেডি হয়ে গেছি। আজ আমি যাবো বড়জোড়া কলেজ। আমাদের বড়জোড়া কলেজের নবাগত ছাত্রছাত্রী মানে ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে। তো অনেকে জানো না যে মানেটা কি, তো তাদেরকে প্রথমে বলে দিই যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম মানে হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাসের ভিতরে যে সমস্ত জিনিস আছে সেই সব সম্পর্কে তোমাদেরকে বলা হবে। সেইটা হচ্ছে এই প্রোগ্রামটা। যেমন কলেজে কী কী ডিপার্টমেন্ট আছে, কোন কোন সাবজেক্ট আছে, কোন কোন সাবজেক্টে কোন কোন টিচার আছে, এছাড়াও যেসব আরও অ্যাক্টিভিটিগুলোর জন্য যেসব জিনিসগুলো থাকে, যেমন অনেক কলেজে এনএসএস, এনসিসি, জিম টিম, কম্পিউটার এসব জিনিসগুলো থাকে। তো সেগুলো সম্পর্কে সব কিছু আজকে বলা হবে, মানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে কোনখানে কোন সাবজেক্ট আছে, কোন টিচার নেই, সব কিছু বলা হবে। তো এখন 11টা বাজলো, মোটামুটি চান টান করে রেডি হয়ে গেছি, এরপর বেরোবো। তো চলো এখন কলেজ যাই, তারপরে প্রোগ্রামে যা কিছু হবে সব কিছু তুলে তোমার সাথে শেয়ার করছি। সো লেটস গো। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 83তম প্রয়াণ দিবসে বড়জোড়া কলেজের পক্ষ থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বড়জোড়া কলেজের সম্মানীয় অধ্যক্ষ মহাশয় এবং কলেজের প্রত্যেক বিভাগের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং
আমাদের কলেজের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে রুম নম্বর 17-তে এবং 18তে আছে বাংলা ডিপার্টমেন্ট এবং রুম নম্বর 17 হয়েছে বাকি আদার যেসব ডিপার্টমেন্টগুলো সেগুলো সব আছে। তো চলো তোমাদেরকে দেখা একটু প্রোগ্রাম কী হচ্ছে না হচ্ছে। চৌধুরী ম্যাডাম, উনি হচ্ছেন ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি। তার পাশে উপস্থিত রয়েছে অধ্যাপিকা হালিমা খাতুন মহাশয়া, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি। আমাদের মঞ্চে তোমাদের বাঁধারে উপস্থিত রয়েছেন মাননীয় অমিয় মাঝি মহাশয়, উনি ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি। তার পাশে উপস্থিত রয়েছে অসীম রুইদাস মহাশয়, উনি ডিপার্টমেন্ট অফ সংস্কৃত। আমাদের সাথে আরো একজন উপস্থিত রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের আমাদের সাথে সহযোগিতা করেন এবং অফিস কর্মীও আমরা বলতে পারি, উনি আমাদের বিজয়দা। প্রায় 40 বছর হতে চলল, 1985 1982 অর্থাৎ যথেষ্ট পুরনো একটা কলেজে তোমরা পা রেখেছো এবং এই এলাকার মধ্যে কলেজটি নিশ্চয়ই তোমরা যখন এসেছো তার ইতিহাস জেনে এসেছো। কলেজে যথেষ্ট ভালো সুনাম কলেজ। আমরা আশা রাখি তোমরা আগামী দিনে ক্লাস করবে, আমাদের সমস্ত অধ্যাপকেরা তোমাদের সঙ্গে থাকবেন, এটা আমরা আশা রাখি। এখন আমরা উদ্বোধনী সঙ্গীত শুরুর মধ্য দিয়ে এই on behalf of Bajra College, তোমরা আজ থেকে বড়জোড়া কলেজের ফ্যামিলি মেম্বার হলে মনে রাখতে হবে একটা কলেজে পড়াশোনা করতে গেলে যে সমস্ত জিনিসগুলো মনে রাখতে হয় এবং সেইভাবে আচরণ করতে হয়। অ্যাডমিশন নিয়ে প্রথম দিন কলেজে গিয়েছি এবং ঠিক এভাবেই তোমাদের মতো বসে স্যারদের কথা শুনেছি এবং সেভাবে চলার চেষ্টা করেছি জীবনে। যদি একটা আদর্শ নিয়ে তোমরা এভাবে এগিয়ে যাও, নিশ্চয় তোমরা সাকসেসফুল হবে একদিন। তোমাদেরকে নজর রাখতে হবে, এটা ইউনিভার্সিটির প্রসিডিওর নির্দিষ্ট টাইম লাইন থাকবে, তার মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এছাড়াও আমাদের কলেজে জিম আছে, এনএসএস আছে। তোমরা সেই এনএসএস আমাদের কলেজে 3টে ইউনিট আছে, ডিটেইলসে তোমরা শুনবে, সেইখানে তোমরা পার্টিসিপেট করবে। জিম আছে, সেখানে পার্টিসিপেট করবে। ভালো লাইব্রেরি আছে, সেখানে বই তোমরা ইউজ করবে। অনেক কিছু সুযোগ সুবিধা আমাদের এখানে আছে, তোমরা সেইগুলো সদ্ব্যবহার করবে এবং আশা করব তোমরা যে আমাদের কলেজে এসেছো তোমরা নিজ গুণে স্যারদের ম্যাডামের সাহায্য নিয়ে পরবর্তী হয়েছে। আমি ওনাদের সাথেও তোমাদের পরিচয় করিয়ে দিয়েছি। প্রফেসর উমা ঘোষ ম্যাডাম, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। এরপর অনুষ্ঠানের যে বিষয় মঞ্চ ভূমিষ্ঠ আমার শ্রদ্ধেয় স্যার ম্যাডামদেরকে আমার অসংখ্য প্রণাম। আর আমার সামনে যারা বসে আছো, যাদের জন্য আজকে প্রোগ্রাম, সেই স্টুডেন্টদেরকে আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যেটা আমি এখন ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের এই যে কলেজে ভর্তি হলে সেটা মেইন পর্যায়ে, ঠিক আছে? তো আমি কিছু তোমাদের, যেহেতু আজকে আমাদের একটু দেরি হয়ে গেল প্রোগ্রাম শুরু করতে, তবে ডিটেল আলোচনা করতে পারবো না। আমি জাস্ট হালকা করে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। প্রত্যেকের হাতে ফোন আছে না? একটু সবাই ফোন বের করো। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, ঠিক আছে? নামটা শুনতে পয়সা পয়সা লাগছে, কিন্তু একদমই নয়, ঠিক আছে? এটা হচ্ছে ক্রেডিট বলতে তোমরা এখন যে সিস্টেমে পড়াশোনা করছো, প্রত্যেকটা সাবজেক্ট যেমন সেজন্য তোমাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে তোমরা রেগুলার ক্লাসে এসো, সময় ক্লাসে এসো। তোমাদের যা সমস্যা তোমরা অফ দ্য ক্লাস অর্থাৎ ক্লাসরুমের বাইরেও তোমরা প্রফেসরদেরকে জিজ্ঞাসা করতে পারো। প্রত্যেকে এক বাক্যে তোমাদের পাশে দাঁড়াবে।
এটা হচ্ছে বর্জরা কলেজ। এটা অন্য কোনো কলেজে পাবে কিনা আমি জানি না। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, আরেকটা বিষয় হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স। এটা সবার জন্য কম, সবাইকে করতে হবে কোনো বিষয়ে। ওটাই ন্যাশনাল সার্ভিস স্কিম অনেক স্কুলে এটা 11-12 থেকেও চালু হয়ে যায়। বাঁকুড়া ডিস্ট্রিক্টে প্রস্তুতি আছে বলে আমার মনে হয় না, কিছু কলেজে আমাদের এটা আছে। প্রায় প্রত্যেক কলেজে আমরা ন্যাশনাল সার্ভিস স্কিম নিয়ে থাকি এবং আমাদের কলেজে বেশ ভালো জায়গায়, বাঁকুড়া ইউনিভার্সিটি বেশ ভালো জায়গায় আমরা আছি। আমাদের কলেজে এই এনএসএস এর 3টে ইউনিট রয়েছে। 3টে ইউনিট কিন্তু অনেক বড় কলেজেরও নেই, এটা মাথায় রাখার কথা। আমাদের একটা রুরাল বেল্টের কলেজ, একেবারে খুব মেট্রোপলিটন শহরে আমাদের কলেজ নয়। আমাদের অনেক রকমের প্রবলেমস আছে, অনেক রকম প্রবলেম। হয়তো বড় কোনো কলেজে ঢুকলে তোমরা এই হলটা নিয়ে একটা মিশন পেতে। সো ফ্রেন্ডস, আমাদের কলেজের প্রোগ্রাম আজকের মধ্যে শেষ হয়ে গেলো এখানে। এরপর আমরা বাড়ি যাব। তো চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ব্লগে, আবার বড়জলা কলেজের কিছু প্রোগ্রাম নিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো টাটা, বাই বাই।